নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা চার্ম রিডিংই করবো মেন, কিন্তু দুটো কার্ড থেকে দেখে নেবো যে তোমাদের পার্টনারের এনার্জি কেমন। দুটো কার্ড থেকে এনার্জি চেক করবো, আর বাদ বাকি যত মেসেজ নেব সেটা নেব চার্ম থেকে। চলো চট করে একটা ছোট রিডিং করে নিই। প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষের সাথে পজিটিভ ভাবে। আর তার সাথে এটাই বলবো যে যারা প্রথম থেকে সঙ্গ দিয়েছে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। প্লিজ এভাবেই পাশে থেকো। তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার প্রচুর এন্থু যোগায়। সবাই ভালো থেকো। তো চলো শুরু করি। প্লিজ পজিটিভ থেকো। আগে দুটো কার্ড থেকে দেখে নেবো তোমার পার্টনারের কিরম এনার্জি। কার্ড ফেলে নেবো না, দুটো বের করে নেবো, নিয়ে দেখে নেবো। তারপরে একটু চার্ম থেকে চার্ম রিংটাই মেন করবো, যে সে কি তোমাদের বলতে চাইছে, তার মনের মেসেজ। প্লিজ মা হেল্প করো, প্লিজ আজকে হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারে এই মুহূর্তে এনার্জি কি? আমার ভিউয়ার্সদের পার্টনারে এই মুহূর্তে এনার্জি কি? আমার ভিউয়ার্সদের পার্টনারে এই মুহূর্তে এনার্জি কি? বাহ, দুটো কার্ড একসাথে বেরিয়েছে। চলো সেটাই করে নেবো। এই মুহূর্তে তোমার পার্টনার পজিটিভ আছে। একটা হচ্ছে হুইল অফ ফরচুন, আর একটা হচ্ছে দ্য ফুল। প্রথমত সে নিউ বিগিনিং করতে চায়। যারা সেপারেশনে আছে বা জেনারেল রিডিং সবাই দেখতে পারো, কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে যারা আছে সবাই দেখতে পারো, কিন্তু এখানে যারা নো কন্ট্যাক্টে আছে, নতুন করে শুরু করতে চায়, দ্য ফুল, জিরো থেকে আবার শুরু, মানে নতুন করে আবার শুরু, যেখানে কোনো নেগেটিভিটি থাকবে না। এছাড়া চলার পথে তোমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করলে, মানে যে কারণে তোমাদের সেপারেশন আসছে বা নেগেটিভিটি কিছু হচ্ছে, সেগুলোকে সে রিলিজ করতে চায় এবং নতুন করে শুরু করতে চায়। সামনে দেখছে পাহাড়, তার মানে নিশ্চয়ই তোমাদের সম্পর্কে কিছুটা অবস্ট্রাকল আছে, কিন্তু তার সঙ্গে সেটাও ভাবছে যে এটাকে অতিক্রম করা যাবে। তার মানে তোমাদের সম্পর্কে যে ব্লকেজ আছে বা যা কিছু নেগেটিভিটি আছে, সেটাকে সে কিভাবে অতিক্রম করবে সেটাই ভাবছে এবং নতুন করে শুরু করতে চাইছে। আর হুইল অফ ফরচুন হচ্ছে এখানে তুমি তার জগৎ, তোমাকে ছাড়া তার জগৎ ইনকমপ্লিট। এখানে সে কোথাও মন থেকে জানে যে এই সম্পর্কের মধ্যে এখন যেরকমই সিচুয়েশন থাক না কেন, ঠিক ভালো চেঞ্জ আসবে। কারণ এটা তার তার কোথাও মনে হয়, বা এটা তোমারও হতে পারে, যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নিয়ে। যেহেতু আমি কার এনার্জি পিক করছি জানি না, তবে এখানে কারোর না কারোর তো মনে হয় যেটা কোনো ফেটেড কানেকশন, এবং সে তোমাকে ভালোভাবে সুবিচার দিতে চায়। সে কোনোভাবেই চায় না তোমাদের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি থাকুক, তোমাদের মধ্যে কোনো রকম কোনো ডিস্টেন্স থাকুক। সে কিন্তু মন থেকে চায় যে তোমাদের, সব থেকে বড় কথা, সে চাইছে যে এই সম্পর্কটার মধ্যে একটা ভালো কিছু নতুন মোড় আসুক, যেটা তোমাদের অনেকটা সাহায্য করবে এগোতে, এবং তোমাদের এক হতেও সাহায্য করবে। আমি সবটাই এনার্জি দিয়ে বলছি। তো সেখান থেকে বলছি, তার বক্তব্য যে যেহেতু এটা ভালো কানেকশন, এর মধ্যে ভালো চেঞ্জ আসবে, এবং তোমরাও আবার ঠিকঠাক সঠিকভাবে তোমাদের মধ্যে একটা ভালো পরিবর্তনও আসবে, কিছু পজিটিভিটিও তোমাদের মধ্যে আসবে। কারণ এখানে তোমাদের সম্পর্কটা একটা এমন সম্পর্ক যেটা দুজনেই চাইছে সম্পর্কটাকে রাখতে। এবং তোমার পার্টনার এনার্জি দুটো কার্ড থেকে যদি দেখি, তো একদম পজিটিভ এনার্জি। কারণ সে নতুন করে শুরু করতে চাইছে, তোমার সাথেই শুরু করতে চাইছে। কোথাও তাকে তোমাকে মনে হয় যে তার একটা কাউন্টার পার্ট। এনার্জিতে চলো পজিটিভ। এবার দেখে নি ছট করে কিছু মেসেজ সে কি বলতে চাইছে, সেটা চার্ম দিয়ে দেখে নেবো। যেহেতু চার্ম রিডিং করবো, দুবার চার্ম নেবো। আগে নিয়ে নিই একটুখানি, তারপরে আবার একবার নেবো। প্লিজ আমাদের হেল্প কর। আবার ভিউয়ার্সদের পার্টনাররা কি বলতে চাইছে তাদের। আচ্ছা, এটা থাক, আর একবার তো নেবো। অ্যালফাবেট গুলো আমি এখন কিছুই বলবো না, আর একবার যেটা নেবো তার সঙ্গে যেগুলো আসবে সব একসাথে বলবো। এগুলো একটু বলে দিই এবার, এগুলো বলে দিই। প্রথমেই দেখো, যেটা আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটা হচ্ছে দুটো মুক্ত। তো আমি বললাম কার্ড দেখে তোমাদের, তোমরা কোথাও একটা, তোমাদের এই সম্পর্কটা ডেস্টাইন, এবং শুধু তাই নয়, এটা তোমরা কেউ আছো যে একে অপরের কাউন্টার পার্ট। তো দেখো, তোমরা দুজনেই একে অপরকে প্রোটেক্ট করতে চাইছো, এবং দুজনেই তোমরা একে অপরের পরিপূরক। কোথাও একটা তোমরা মিরর সোল বলতে পারো, বা তোমরা একটা খুব সোল কানেকশন আছে, তুমিও যেমন সেও তেমন হতে পারে। যেমন দুটো মানুষ, তো একটু কিছু থাকবে আলাদা গুণ, তার স্বভাব সবার মধ্যে কিছু না কিছু আলাদা হবে, কিন্তু অনেক মিলও আছে তোমাদের মধ্যে, এবং তোমরা একে অপরের পরিপূরক।
এবং তোমরা শুধু তাই না, একে অপরকে তোমরা প্রোটেক্ট করতে চাও। দেখো এখানে তোমরা কেউ আছো যারা কোনোভাবেই সেপারেশনটা চাইছো না। এখানে তুমি চাই, তোমার পার্টনার চাইছে সম্পর্কটা স্টেবল হোক, স্টেবিলিটি চাইছে, যে সম্পর্কটা শেকড়টার গভীরতা অনেক বেশি হবে। এখানে তোমরা কেউ হতে পারে খুব ভালো গান গাও বা গানের সাথে কিছু ভাবে যুক্ত আছো, বা তোমরা কিছু চ্যানেল সং পাও, বা তোমাদের মধ্যে গান দিয়ে কিছু কথাবার্তা হয়। এখানে তোমরা যে একে অপরের জন্য যে সময়টা দিচ্ছ, যে অনুভূতিটা দিচ্ছ, যে জেস্টার গুলো করছো তোমাদের মতন, তার কিন্তু একটা ভালো ফল হিসেবে তোমরা কিছু পাবে তোমাদের জীবনে। তার সঙ্গে এটাও বলবো যে প্লিজ একটু সেলফ কেয়ার করো, সেখান থেকে ভালো কিছু রেজাল্ট পাবে। এখানে দুটো চাবি এসছে, তো এখানে তোমরা কেউ আছো, সরি, এখানে তোমরা দুজনেই চাইছো যে যে পরিস্থিতি তোমরা এই মুহূর্তে আছো সেখান থেকে আর এক ধাপ এগোতে। তোমাদের মধ্যে যদি কিছু ঝগড়াঝাটি হয়ে থাকে, বা তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা হয়ে থাকে, আর যদি সম্পর্কটা একই জায়গায় থেমে থাকে, তোমরা চাইছো সেখান থেকে আরো এক ধাপ এগোতে, এবং অতি অবশ্যই সেটা ভালোর দিকে। এখানে মুক্ত কিন্তু আরো একটা জিনিস বলে আমাদের, সেটা হচ্ছে যে কেউ আছো বা তোমার দুজনে, যেহেতু দুজনে এসছে, একে অপরের প্রতি তোমাদের প্রচুর অনুভূতি আছে, প্রচুর মায়া আছে, প্রচুর টান আছে। এখানে দেখো তোমরা একে অপরের প্রতি লয়াল, এটা একটা ভালো দিক, তোমরা একে অপরের প্রতি লয়াল। তোমরা কেউ কারোকে ঠকাচ্ছ না, বা কেউ অপশন হিসেবে কেউ কারোকে ট্রিট করছো না। দেখো দুটো ঘোড়া এসছে, একটা তো তোমাদের স্বপ্ন, আর একটা তোমরা স্বপ্নের দিকে এগোচ্ছ। তোমাদের এই সম্পর্কটা তোমাদের কাছে একটা স্বপ্ন, যেটা তোমাদের পূর্ণ করতে হবে, এবং সেদিকেই তোমরা এগোচ্ছ। এটা হচ্ছে রানিং হর্স। এরমও হতে পারে যে চাইনিজ হিসেব মতো তোমরা কেউ আছো যে হর্স ইয়ারে জন্মেছো। আবার এটাও বলবো যে এখানে কেউ, তোমরা দুজনেই না একে অপরের প্রতি খুব লয়াল, যেমন এখানে এটা যেমন এই সিম্বলটাও যেমন তাই বলে লয়াল তোমরা, ঠিক এই জন্য বললাম যে দুটো ঘোড়া এসছে, তোমরা দুজনেই একে অপরের জন্য লয়াল, এবং তোমরা কোথাও না একে অপরকে নিজেদের জুটি দেখো। দেখো একটা ফল এসছে, এই যে দুটো একই রকম দেখতে ফল, একটাই ডালে, তো তোমরা কোথাও একটা ভীষণভাবে সোলের সঙ্গে কানেক্টেড, একে অপরের সোল কানেকশনে আছো, তোমাদের কানেকশনটা খুব ডিপ। তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও, পজিটিভিটি দাও, এবং তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো। তোমরা সম্পর্কটা ব্যালেন্স চাও। এখানে তোমরা রিবার্ট চাও, যেমন দ্য ফুল এসেছিল কার্ড, আমি সেখানে দেখে আবার এটাও বলবো, এরম ভাবে হয়তো এনার্জি কথা বলে। তো দেখো তোমরা এখানে ফুল যেমন কার্ড এসেছিল, বললাম রিবার্থের, ঠিক এখানে তোমরা সিহর্সও তাই, যে আবার নতুন করে শুরু হোক। এখানে তোমরা হয়তো একে অপরকে খুব ভালোভাবে অবজার্ভ করো, আর সেটা খুব ভালো দিক দিয়ে, কারণ এখানে কোনো নেগেটিভিটি নেই। এখানে তোমরা অবজার্ভ করো একে অপরকে জানার জন্য, যেটা আমাদের করতেই হয়, কারণ আমরা যাদেরকে ভালোবাসি তাদের খারাপ লাগা ভালো লাগা কিভাবে আমরা জানতে পারি? অবজার্ভ করে তো জানতে পারি। তো এখানে পজিটিভ। দেখো এখানে এই দুটো সিম্বল আরো একই এসছে, তোমরা একে অপরকে দুজনেই মানসিক শান্তি দাও, যখন তোমরা একে অপরের সাথে থাকো তোমরা কিন্তু দুজনকে ব্যালেন্স করো, এবং শুধু তাই নয়, কোথাও একটা মানসিক শান্তিও দাও। এখানে তোমাদের সম্পর্কের উপর অ্যাঞ্জেল লাইট, সরি অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে। আমি অ্যাঞ্জেল লাইট যখন বললাম নিশ্চয়ই সেটাও একটা কাজে, কারণ অ্যাঞ্জেল লাইট একটা সিম্বল আছে যারা অ্যাঞ্জেলের সঙ্গেই থাকে, যেটা, এবং সেটাও খুব পজিটিভ ভাইব্রেশন দেয়। তো অতি অবশ্যই তোমরা হয়তো কিছু না কিছু ব্লেসিং পাও। এখানে কেউ আছো যারা ক্যাট লাভার, আবার এরমও আছো যারা স্পিরিচুয়াল। এখানে তোমরা খুব ভালো কিছু মেসেজ রিসিভ করো একে অপরের থেকে, যেটা তোমাদের টার্নিং পয়েন্ট বলে না, তো ঠিক সেরকম কাজ করবে। তোমাদের সম্পর্কটাকে আবার সুন্দর একটা জায়গা, যেমন আমি একটা কার্ড থেকে বলছিলাম যে এনার্জি চেক চেক করছিলাম যখন, যে সেও চাইছে একটা ভালো মোড় আসুক, তো ঠিক সেরকম ভাবে তোমাদের মধ্যে একটা মেসেজ আদান প্রদান হওয়াতে অনেকটা তোমাদের মধ্যে সব সব ঠিকঠাক হবে, সেটা তোমাদের মধ্যে।
আচ্ছা, এখানে তোমরা দুজনেই চাও যে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, তোমার পার্টনার তো বিশেষ করেই চায়। এখানে না তার কোথাও একটা তোমার সঙ্গে একটু হাসি খুশি, একটু ভালো করে সময় কাটানো, যে সময়টা কাটাতে গেলে ঠাট্টা কি যেটা হয় একটা সম্পর্কের মধ্যে থাকতে গেলে সবাই তো সবসময় সিরিয়াস থাকে না। তো সেক্ষেত্রে তোমার পার্টনারও চায় যে তোমার সঙ্গে কিছুটা সেরকম সময় কাটাতে, যেটা একে অপরকে তোমরা ভালো এনার্জি দেবে। কিন্তু একটা ডেভিল এনার্জি এসছে, এটা পরে বলবো। চলো আর একবার নিয়ে নি। সবকিছু ভালোর সঙ্গে সঙ্গে যদি একটা করে কিছু ডেভিল এনার্জি আসে, তখন আমারও একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, যেটা এনার্জি সেটা তো আসবেই। অনেকটাই কম উঠলো, থাক, হয়তো আজকে আর কিছু বলার নেই, জোর করে নিয়ে লাভ নেই, যতটা আসবে ততটাই ভালো। আচ্ছা দেখো, এখানে কেউ এখানে কেউ আছো যে কাজ করো, হয়তো ইউনিফর্ম লাগে, বা তোমার এটা হতে পারে যে কেউ স্কুলে পড়ো, কোথাও না কোথাও তার ইউনিফর্ম লাগে, মানে কেউ হয়তো কাজের সাথে যুক্ত এমন কিছু, বা স্কুলে পড়ো। এখানে এক্ষুনি বললাম না যে তোমাদের পার্টনার তোমাদের সাথে একটু সেলিব্রেশন চাইছি, এবং তোমাদের সাথে একটু ভালো করে সময় কাটাতে চাইছি, যেটা মনটাকে ফ্রেশ করার জন্য দুজনেরই। তো সেরকম একটা এনার্জি আছে। এখানে দেখো সুন্দর দুটো প্রজাপতি এসছে। তো এখানে তোমরা কেউ আছো, যেহেতু তোমরা আমি কার্ডেও পেয়েছি, আবারও বলবো, তোমরা এখানে আছো কেউ। এতগুলো জোড়া জোড়া এলো, যখন চাবি মুক্ত, দুটো ঘোড়া, তো এরকম পেয়ার যখন আসছে, তোমরা এখানে কেউ আছো যে কাউন্টার পার্ট, মানে একে অপরের সঙ্গে সোল কানেকশনে আছো, দুজনেই একে অপরকে শান্তি প্রদান করো, দুজনেই চাইছো এই স্ট্রাক পরিস্থিতি থেকে বেরোতে, এরম ধরনের। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে না কিছু পজিটিভিটি আসবে। এখানে তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ধাপে ধাপে এগোক, এবং সেটা ভালোর দিকে। অনেক রকম রং আছে, তার মানে কি তোমরা সম্পর্কে একটা ভালো রং ফিরে পেতে চাইছো, উজ্জ্বলতা। এখানে যদি কেউ সেপারেশনে থেকে থাকো, তো সে সত্যি খুব দুঃখেতে আছো। এখানে ইউনিকর্ন এসছে, মানে তোমাদের সম্পর্কে নিশ্চয়ই কিছু ব্লেসিং আসবে। অ্যাঞ্জেল তো আছেই এখানে। একটাই মাত্র এসছে ডেভিল এনার্জি। তো দেখো, সব সম্পর্কেই কিছু না কিছু সমস্যা থেকে থাকে, সেটাকে ইগনোর করার চেষ্টা করো, সেটা থেকে বেরিয়ে আসার। ব্যাস এইটুকু, এটা নিয়ে আর বেশি কিছু বললাম না, কারণ আজকে সেরকম ভাবে বেশি কিছু এটা নিয়ে বলার নেই, শুধুমাত্র একটাই এসছে। হতে পারে কিছু নেগেটিভিটি আছে, সেটা হয়তো খুব সামান্য, সেটাকে নিয়ে তোমরা ঠিক করে নাও। এখানে একটা ও এসছে, ও থেকে দেখো অক্টোবর মাস হতে পারে। ওয়াই এসছে, ওয়াই থেকে যেমন ইয়ার, হয়তো এবছর তোমাদের অনেক কিছু ভালো হতে পারে, সেটাই হোক আশা করি। আবার কেউ হয়তো কিছু ভাবছো, ওয়াই এসছে, ই এসছে, সব বানান যদি বা কমপ্লিট হয় না, সেটা হয়তো সত্যি হবে, ইয়েস, এই কথাটাই এসছে। এন দিয়ে নভেম্বরও আছে, আই এসছে, না না সরি, এটা আই না, এটা এইচ এসছে। একটা বি এসছে, বি দিয়ে যে কথাটা মাথায় আসে সেটা হচ্ছে বুক। এটা হতে পারে যে কেউ হয়তো বই পড়তে ভালোবাসো, বা কেউ হয়তো বই পড়ছো। একটা এক্স এসছে, তো এখানে হয়তো কেউ কারো এক্স এর জন্য দেখছো, সেটাও হতে পারে, বা হয়তো এক্স এর কিছু নেগেটিভ এনার্জিও থাকতে পারে। এখানে একটা এন এসছে, নভেম্বর বলেছি, তো এক্স এর তরফ থেকে কোনো নেগেটিভ এনার্জি হতে পারে, আবার এরমও হতে পারে যে এক্স এর জন্যই তোমরা দেখছো।
একটা ডাব্লিউ এসছে। নাকি অ্যালফাবেট গুলো দিয়ে সেরকম ভাবে আমার মাথায় অনেক কিছু তো এলো না, তবে যেগুলো যেগুলো এলো বলে দিলাম। আবারও বলে দিচ্ছি, একটা এক্স এসছে। হতে পারে তোমরা কারো এক্স এর জন্য দেখছো, তোমরা হয়তো কেউ চাও তোমাদের জীবনে এক্স ফিরে আসুক, খুব স্বাভাবিকভাবে। এক একজন এক এক রকম তোমরা সিচুয়েশন আছো। আচ্ছা, এখানে দেখো একটা 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 হঠাৎ করে মাথায় এলো নো। আমি কথাটা বলছিলাম এক্ষুনি তোমাদের যে তোমরা কেউ চাও তোমাদের জীবনে এক্স ফিরে আসুক, হঠাৎ করে দেখো চ্যানেল মেসেজ হলো পাশাপাশি আমি রাখার পর হঠাৎ করে মাথায় এলো নো। হয়তো অনেকে চাও না ফিরে আসুক, মানে এটা ঠিক আমি জানি না কার জন্য এলো, কিন্তু একটা চ্যানেল মেসেজ হলো বলি আমার মাথায় এলো হয়তো তোমরা কেউ চাও না যে এক্স ফিরে আসুক, তোমরা নতুন করে শুরু করতে চাও। আবার এরকমও হতে পারে যে তোমরা কেউ চাও। হঠাৎ করে আমার এই কথাটা মনে এলো বলে আমি একটু বলে দিলাম, যেরম ভাবে মিলবে সেরম ভাবে নিও, প্লিজ জোর করে কিছু নিও না। আচ্ছা, এখানে বি বি হচ্ছে কথাটা। হুম, একটা ইয়েস কথাও এসছে। হয়তো অনেকে চাও যে এক্স ফিরুক। এবার সেটা আমার এটা হট করে চ্যানেল মেসেজ হলো বলে তোমাদের বলে দিলাম। দেখো আমার এগুলি মাথায় এলে বাদ বাকি যদি তোমাদের কিছু মাথায় আসে, নামের নামের অক্ষর হতে পারে, কেননা অনেকেই নামের অক্ষর হতে পারে। এন এসছে, ও এসছে, বি এসছে, ই এসছে, ওয়াই, ডাব্লিউ, এইচ এগুলো এসছে, আর একটা এক্স এসছে। তো চলো, এগুলি আজকে মেসেজ পেলাম। তোমার পার্টনার কিন্তু পুরো পজিটিভ, এবং এখানে তোমরা কেউ আছো যার কাউন্টার পার্ট এবং যথেষ্ট মানে ভালো সোল কানেকশনে আছো। যে কানেকশনই থাকো না কেন, কানেকশনটা খুব ডিপ এবং একদম পিওর কানেকশন। তোমরা ক্লেম করতেই পারো, কোনো নেগেটিভিটি এখানে নেই। আর তার সাথে এটা বলবো, যদি আমার প্রোগ্রাম আর আমার যদি প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, রিডিং তোমাদের ভালো লাগে, তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো। সবাইকে কেয়ার করার সঙ্গে সঙ্গে নিজের সেলফ কেয়ারও করো, সেটাও ভীষণ দরকার। প্লিজ পজিটিভ থেকো, নেগেটিভিটিকে রিলিজ করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো। নমস্কার।